আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শীতের দিনেই তো তরি তরকারি খেতে বেশি ভালো লাগে, এটা আমি অনেক ভিডিওতে আগেই বলেছি, তাই আজকেও বললাম। তো এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা, এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আমি কি কি দেব আজকে এই তরকারিতে, তো সব কিছু রেডি করে রাখার পরে তো আপনাদের দেখিয়ে দেব। তো এটা আমি আজকে হাতে মাখিয়ে বসাবো। তো জানি না কে কে হাতে মাখায় বসা তরকারি পছন্দ করেন, অনেকে করে আবার অনেকেই পছন্দ করে না। তো আমার কাছে বেশ ভালো লাগে দুইভাবেই রান্না করতে, কারণ হচ্ছে এই তরকারিটা করতে গেলে একটু সময়টা আপনাদের বাঁচবে, যে সব কিছু একসঙ্গে দিয়ে মাখায় বসায় দিলে। আর যদি আপনারা ওইভাবে দেন যে প্রথমে তেল পেঁয়াজ মশলা কষাবো তারপর তরকারি দেবো, তো একটু কিন্তু লেট হবে। তো আমার ছেলেটা অসুস্থ, যার কারণে আমি এভাবে আজকে বসায় দিলাম, তো একটু যেন সময়টা থাকে। মানে আমার ছেলের জ্বর আসছে, সবাই দোয়া করবেন। তো ওর মাথায় পট্টি দিতে হতেছে, বারবার শরীর মুছে দিচ্ছি, তাই ওর পাশে থাকার জন্য এভাবে আজকে বসায় দিলাম। তো আপনাদের দেখিয়ে দিলাম এখানে আমি কি কি দিয়েছি মশলা, তারপরে যে পেঁয়াজ পাতাগুলো এখানে দিয়ে দিলাম। তো আমি আরও একদিন পেঁয়াজ পাতা রান্না করেছিলাম, তো আজকে সহ 2 দিন। তো আজকের এগুলো জানি কি বলে, আমি নাম জানি না। আরেকদিন পাতা নিয়েছিলাম, তো এইটা মানে ফুলের কি একটা বলে। তো যাই হোক, তো পেঁয়াজেরই তো পাতা নয়তো একটা কি, তো এগুলো দিয়ে আজকে আমি রান্না করতেছি। তো এইটা হাত ধোয়া পানিটা দিয়ে কিন্তু চুলায় এখন বসিয়ে দেবো একটু ঢাকা দিয়ে। তো এই তো এখন আমার রেডি হয়ে গেছে, চুলায় বসালাম, দেখুন একটা বলক চলে আসছে। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর সঙ্গে কিন্তু একটা আমি আলু দিয়েছি, এই কারণে যে পেঁয়াজ পাতাটা সিদ্ধ হলে যদি পানি না টানে, এর জন্য পানি টানার জন্য একটা আলু দিয়েছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, আর তরকারিটার আমার উপকারও হবে। আর নয়তো শুধু পেঁয়াজ পাতা দিয়ে রান্না করলে পানিটা শুকাতে অনেক সময় লাগে। তো এই যে আমি এর কুসুম দিয়ে বারবার নাড়লাম না, এটা দেখাই দিলাম। বারবার নাড়লে কিন্তু তরকারি নষ্ট হয়ে যায়, মানে মাছ থাকলে ভেঙে যেতে পারে।